হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, হোয়াট ইজ আপ গাইস? চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা সি প্যানেলে 5টা ওয়েবসাইট বা মাল্টিপল ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের হোস্টিং এর ওয়েবসাইট। এখান থেকে ইজিলি ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারবেন খুব চিপ প্রাইসে। ওকে, তো দেখেন এইখানে একটা প্যাকেজ আছে প্রিমিয়াম হোস্টিং। এখানে দেখেন লেখা আছে 5টা ওয়েবসাইট অ্যাড করা যাবে। আর এখানে দেখেন একটা দেখা যাচ্ছে এখানে একটা ওয়েবসাইট। ওকে, তো এখানে দেখেন 5টা ওয়েবসাইট হোস্ট করা যাবে একটা সি প্যানেল দিয়ে। তো এইটা প্যাকেজ আমার কাছে অ্যাক্টিভ করা আছে, এটা তার সি প্যানেল। ওকে, তো এই সাইডে আসলে দেখতে পারবেন, দেখেন রাইট সাইডে আপনার লেখা আছে অ্যাড অন জিরো। ওকে, 5টা ইউজ করা যাবে, এর ভিতর জিরো, আমার কোনো অ্যাড অন ইউজ করা নেই। ওকে, আমরা এখন ডোমেনে চলে আসবো। ওকে, দেখেন এখানে লেখা আছে ডোমেনের আন্ডারে ডোমেনস। আসার পর এখানে ক্রিয়েট এ নিউ ডোমেন ক্লিক করব। ক্লিক করার পর আমার মূলত এই ওয়েবসাইটটা আমি অ্যাড করবো। ওকে, এই ওয়েবসাইটটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, এখানে আগে পরে কিছু রাখা যাবে না, এরকম থাকবে। আপনাদের যদি ডট কম থাকে তাহলে এখানে শুধু ডট কম, আর এখানে টিকমার্ক উঠাই দিবেন। ওঠানোর পরে এখানে পাথটা এটাই থাকবে, শুধু এখানে এটা চেঞ্জ করে দেবেন। ওকে, দেওয়ার পর সাবমিট। এই সাবমিট হলো, দেখেন এখানে কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি ওপেন করি, দেখেন এরকম দেখাচ্ছে। আমরা এসএসএল অ্যাক্টিভ হলে এরকম দেখাবে না। তো তারপর অ্যাডভান্সে গিয়ে এখানে যদি আমরা ক্লিক করি, দেন এরকম দেখা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে কুকিজে সমস্যা হতে পারে, তো নিউ উইন্ডোতে আমরা এটা ওপেন করব। দেখেন এটা কিন্তু চলে আসছে, লাইভ হয়ে গেছে। দেখেন এটা যদি আমরা ফাইল ম্যানেজার যাই, ওকে, টুলে গিয়ে ফাইল ম্যানেজার এখান থেকেও যেতে পারবেন, সমস্যা নেই। এইখানে যাব, যাওয়ার পর এখানে দেখেন আপনার ডোমেনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন nhosting.shop, এটার ভিতর যদি যাই, দেখেন এখানে কিন্তু সব ফাইল কিন্তু শো করবে। দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের লাইভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের মতন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কিভাবে নেম সার্ভার অ্যাড করতে হয়, তো ওইটার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন।